হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে আসছে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার সকালে যুক্তরাজ্য আর সন্ধ্যায় চীনের চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, ৩ ডিসেম্বর সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছেন খালেদা জিয়া আর বেঁচে নেই, তবে এই তথ্যটি উড়িয়ে দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। অন্যদিকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানম জানিয়েছেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার কারাগারে 30 মিনিটের সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, গুজবের বিপরীতে তার ভাইয়ের শারীরিক অবস্থা ভালো থাকলেও তিনি মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। উজমা দাবি করেন, ইমরান খানকে সারাদিন কক্ষে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। সাক্ষাতের সময় তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কারাগারের ভেতরে যাওয়ার সময় উজামার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক পিটিআই কর্মী সমর্থক। ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় কয়েক সপ্তাহ ধরে পিটিআই পরিবার ও নেতারা অভিযোগ করে আসছিল। ফলে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিটিআইয়ের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, 27 অক্টোবরের পর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশটিতে। ফলে তিনি মারা গেছেন বলেও গুঞ্জন ওঠে। এদিকে বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী সতর্ক করে বলেন, IHC হোক বা আদিয়ালা কারাগার 144 ধারা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় এই বিধিনিষেধ জারি করা হয়েছে।